Hello guys, Assalamu alaikum. Those who are watching this video, I really hope that you all are fit and fine by the grace of Almighty Allah. I am also fit and fine by the grace of Almighty Allah. আজকে আমরা ডাব্লিশ কোশ্চেন নিয়ে আলোচনা করব। অনার্সের সাধারণত ইংরেজি বিষয়ের একটি ডাব্লিশ কোশ্চেন ওয়ার্ড রয়েছে। এই ডাব্লিশ কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যে সব প্রশ্ন করা হয় তাকে বলা হয় ডাব্লিশ কোশ্চেন। ডাব্লিশ কোশ্চেন করার জন্য সাধারণত আমাদের দুইটি বিষয় মনে রাখতে হবে। একটি বাক্যে সাধারণত গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে আমাদের ডাব্লিশ কোশ্চেন তৈরি করতে হয়। দুইটি অংশে সাধারণত গুরুত্বপূর্ণ অংশ থাকে। এক নাম্বার অংশ সেটা হচ্ছে সাবজেক্টের জায়গায় গুরুত্বপূর্ণ অংশ থাকে, আবার সাবজেক্ট বাদে অন্য অংশে গুরুত্বপূর্ণ অংশ থাকতে পারে। তাহলে আমরা আজকে সরাসরি আমরা প্র্যাকটিক্যালি দেখব। শুরু করা যাক। সো লেট স্টার্টেড। আমরা একটি বাক্য লিখব। রানা went to ঢাকা yesterday। আমরা এখন এই বাক্যটি থেকে ডাব্লিশ কোশ্চেনে রূপান্তর করব। ডাব্লিশ কোশ্চেন করার জন্য সাধারণত বাক্যের গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে আমরা ডাব্লিশ কোশ্চেনে রূপান্তর করি। আর এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ দুই জায়গায় থাকতে পারে, সেটা হচ্ছে সাবজেক্টে গুরুত্বপূর্ণ অংশ থাকলে অথবা গুরুত্বপূর্ণ তথ্য, বাক্যে গুরুত্বপূর্ণ তথ্য থাকলে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড বসাবো, এরপরে বাকি অংশ বসিয়ে দিব এবং শেষে একটা কোশ্চেন মার্ক দিব। আরেকটা আছে সাবজেক্ট বাদে অন্য অংশে গুরুত্বপূর্ণ তথ্য থাকলে। দুই নম্বরটা নিয়মটা হচ্ছে সাবজেক্ট বাদে অন্য অংশে গুরুত্বপূর্ণ তথ্য থাকলে তখন আমরা ডাব্লিউএইচ কোশ্চেন নেব, এরপরে অক্সিলারি ভার্ব নেব। অক্সিলারি ভার্বের পরে আমরা অক্সিলারি ভার্ব নেব, আর অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ডু, ডাজ অথবা ডিড নেব। এরপরে ডাব্লিউএইচ ওয়ার্ডের পর অক্সিলারি ভার্ব নেব, অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ডু, ডাজ, ডিড নেব। অর্থাৎ ভার্ব ওয়ান থাকলে ডু, ভার্বের সাথে এসইএস থাকলে ডাজ নেব এবং ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভি টু থাকলে ডিড নেব। এরপরে সাবজেক্ট, এরপর মেইন ভার্ব, এরপর এক্সটেনশন। এরপরে কোশ্চেন মার্ক বসিয়ে দেব। তাহলে আমরা দেখি আগে প্রথম যে নিয়মটি রয়েছে, সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য থাকলে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন বসাবো, এরপরে বাকি অংশ। তাহলে সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য থাকলে আমরা কি বসাবো? ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে রানা ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, রানা গতকাল ঢাকায় গিয়েছিল। সাবজেক্টের মধ্যে যে গুরুত্বপূর্ণ অংশটি রয়েছে সেটা আমরা বাদ দিয়ে দেবো, রানাকে বাদ দেবো। দেওয়ার কারণে আমরা এখানে হু লিখবো, হু, আর বাকি অংশ লিখিয়ে দেবো হু ওয়েন্ট টু ঢাকা yesterday। হু ওয়েন্ট টু ঢাকা yesterday, কে গতকাল ঢাকায় গিয়েছিল। তাহলে সাবজেক্টের মধ্যে যে গুরুত্বপূর্ণ তথ্যটি রয়েছে, এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ তথ্যটি বাদ দিয়ে আমরা এখানে হু বসাইলাম। হু বসিয়ে বাকি অংশ বসিয়ে দিয়ে ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করলাম। তাহলে কে গতকাল ঢাকায় গিয়েছিল, এটা এক নাম্বার নিয়ম অনুযায়ী আমরা অ্যান্সারটি করলাম। এবার আমরা দুই নম্বর নিয়ম অনুযায়ী অ্যান্সারটি করব। সাবজেক্ট বাদে অন্য কোনো অংশে গুরুত্বপূর্ণ তথ্য থাকলে তখন আমরা কি বসাবো? ডাব্লিউএইচ কোশ্চেন বসাবো। এরপরে অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ডু, ডাজ, ডিড বসাবো। এরপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, এরপরে এক্সটেনশন বসিয়ে দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করব। তাহলে রানা ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, রানা গতকাল ঢাকায় গিয়েছিল। এই যে ঢাকাকে দ্বারা যদি প্রশ্ন করি, এটা একটা জায়গার নাম, তাহলে আমরা এখানে হোয়ার ব্যবহার করব। হোয়ার ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব নেব। অক্সিলারি ভার্ব এই বাক্যে পাইতেছি না আমরা, তখন আমরা এখানে ভার্বের পাস্ট ফর্ম পেয়েছি। ভার্বের পাস্ট ফর্ম পাওয়ার কারণে আমরা এখানে ডিড ব্যবহার করব অক্সিলারি ভার্ব হিসাবে। তাহলে হোয়ার ডিড, এরপরে সাবজেক্ট নেব, হোয়ার ডিড রানা। এরপরে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আমরা অক্সিলারি ভার্ব নিলাম, এরপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব। তাহলে এই যে ওয়েন্টটা এখানে লিখবো, কিন্তু ডু, ডিড, ডাজের পর সর্বদাই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে অর্থাৎ বেস ফর্ম বসে। আমরা ওয়েন্ট লিখবো না, এরপরে লিখবো গো।
ডিডের কারণে ডু ডিড ডাজের পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিতে হয়। গো, তাহলে হোয়ার ডিড রানা গো ইয়েস্টারডে, তাহলে রানা গতকাল কোথায় গিয়েছিল। আমরা যে গুরুত্বপূর্ণ অংশটি ধরছিলাম সেটা হচ্ছে ঢাকা, এটা জায়গা, এই জন্য গুরুত্বপূর্ণ অংশটুকে আমরা বাতিল করে দিয়েছি। তাহলে যাকে দ্বারা প্রশ্ন করব, যে গুরুত্বপূর্ণ অংশটাকে নিয়ে আমরা প্রশ্ন করব, ওই অংশটুকে বাতিল করে দিতে হবে। এরপর আমরা যদি বলি ইয়েস্টারডে, গতকাল, ইয়েস্টারডে দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা সময় দ্বারা প্রশ্ন করতে পারবো। তাহলে আমরা এটা হোয়েন দ্বারা প্রশ্ন করতে পারবো। হোয়েন ইয়েস্টারডে জন্য হোয়েন সময়, এই জন্য আমরা হোয়েন নিলাম। এরপরে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ডিড নিব। হোয়েন ডিড রানা, তার এরপরে হচ্ছে ভার্ব নেব, মেইন ভার্ব নেব, কিন্তু এখানে গো বসাতে হবে, কারণ ডু ডিড ডাজের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম বসাতে হবে। তাহলে হোয়েন ডিড রানা গো টু ঢাকা, রানা কখন ঢাকায় গিয়েছিল। তাহলে যে গতকাল ঢাকায় গিয়েছিল, এই গতকাল কে দ্বারা প্রশ্ন করছি, তাহলে আমরা এই বাক্যের মধ্যে ইয়েস্টারডে তুলে দিয়ে আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করেছি। তাহলে এভাবে আমরা বিভিন্ন ভাবে ডাবলিশ কোশ্চেন এর রূপান্তর করতে পারি। এখন আমরা সাধারণত ডাবলিশ কোশ্চেনের ব্যতিক্রম দুইটি রুল রয়েছে, এই দুইটি রুল নিয়ে আলোচনা করব। ব্যতিক্রম, সাবজেক্টে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান থাকলে উঠে গিয়ে হু প্লাস ডাজেন্ট অথবা ডিডেন্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক। তাহলে আমরা যদি লিখি এই বাক্যটি, এভরিবডি হেটস এ লায়ার, এভরিবডি হেটস এ লায়ার, প্রত্যেকে মিথ্যাবাদীকে ঘৃণা করে। তাহলে আমাদের এখানে এভরিবডি রয়েছে, তাহলে আমরা এটাকে অ্যান্সার করার সময় ব্যবহার করব হু। এরপরে ভার্বের সাথে এস ইএস রয়েছে, তাহলে আমরা এখানে লিখব ডাজ নট, ডাজেন্ট, তাহলে হু ডাজেন্ট। এরপরে ডাজেন্ট অথবা ডিডেন্ট, যদি ভার্বের পাস্ট ফর্ম হইতো তাহলে এখানে ডিডেন্ট হইতো। এরপরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটা হচ্ছে এস ইএস থাকলে তুলে দিতে হবে, একদম বেস ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান বসাতে হবে। তাহলে হু ডাজেন্ট হেট এ লায়ার, এভাবে আমরা অ্যান্সার করতে পারি। এরপরে যে ব্যতিক্রম 2 নম্বর রুলটা রয়েছে, এটা আমরা এখন দেখব। রুল 2, nobody, no one, none সাবজেক্টে থাকলে উঠে গিয়ে, সাবজেক্ট থাকলে উঠে গিয়ে হু বসবে প্লাস বাকি অংশ বলবে। যেমন nobody believes a liar, এটাকে ইন্টারোগেটিভে রূপান্তর করতে গেলে নোবডি তুলে দিব, নোবডি, নো ওয়ান, নান সাবজেক্টে থাকলে উঠে গিয়ে হু বসবে প্লাস বাকি অংশ বসবে প্লাস কোশ্চেন মার্ক। তাহলে নোবডি উঠে গিয়ে হবে হু প্লাস বাকি অংশ, আর কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই বসিয়ে দিব, হু বিলিভস এ লায়ার, এবং শেষে একটা কোশ্চেন মার্ক দেব। এভাবে আমরা ডাবলিশ কোশ্চেনগুলো করতে পারি। এরপরে অনার্সে যে প্রশ্ন বোর্ড কোশ্চেনগুলো আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী ক্লাসে দেখা হবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।